প্যানভিশন টিভি প্রেজেন্টস। স্ত্রী স্বামী কর্তৃক নির্যাতিত, 8-10 বছর ধরে নির্যাতিত। স্ত্রী বাপের বাড়ি চলে এসে তিনি কাজী অফিসে গিয়ে কাজী অফিসে যে প্রসিডিউর আছে সিস্টেম অনুযায়ী স্ত্রী তালাক পাঠিয়েছেন, তালাকনামা তৈরি করেছিলেন। তো আবার তার সন্তানদের আপত্তির কারণে তিনি আবার সেটা পাঠাননি। এর শুধু এই বিধানটা কি হবে, সেটা তালাক হবে কি হবে না? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুই মাসআলা, একটা হলো নির্যাতন আর একটা হলো তালাক। তো প্রথমে আমি যেটা বলবো যে কিছু হলেই হুট করে তালাকের পর্যায়ে না গিয়ে এটাকে আগে সলিউশনের পর্যায়ে যাওয়া উচিত, যেটা কোরআনিক পদ্ধতি। সেটা হলো যে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি এই জাতীয় কোনো বনিবনা না হয়, যে কোনো কারণ যে কোনো ব্যক্তি হোক না কেন, বনিবনা হচ্ছে না, সেখানে নির্যাতন হচ্ছে, অথবা যে কোনো কারণেই হোক তাদের মধ্যে বিরোধ তৈরি হয়ে গেছে, এটা তো একটা বিরোধেরই জের, সেটার কারণ হয়তো নির্যাতন, দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের নিরসনের জন্য আগে আমাদের ব্যবস্থা নিতে হবে। দুই পক্ষের দুইজন মনোনীত ব্যক্তি এটা নিয়ে সালিশ করবেন। এটার মাধ্যমে যদি আল্লাহ তাদের মধ্যে সংশোধনী লিখে রাখেন, তাহলে তাদের মধ্যে একটা সংশোধনীর সুযোগটা তারা গ্রহণ করতে পারলো। এই পদ্ধতিটা আমাদের গ্রহণ করা উচিত। এটা যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই কথাটা শুনছেন তাদের সকলকে বলবো যে আমাদের সকলেরই পার্সোনাল লাইফ আছে, আমরা কিন্তু হুট করে তালাকের মধ্যে চলে যাব না, আমরা পূর্ববর্তী পদক্ষেপগুলো আগে সম্পন্ন করব। এরপরে যদি দেখি যে তালাক ছাড়া আমার আর কোনো পথ আমার সামনে খোলা নেই, তাহলে আমরা সেখান থেকে বাধ্য হয়ে যাব। এখন যেহেতু বোঝা গেল যে আপনি প্রসিডিউর মেনটেন করেন না বিদায় আপনি এখানে গিয়ে তালাক দিয়েও আপনি কাগজটা পাঠান নাই, তাহলে আপনি সন্তানদের সাথে আগে বসতেন যে আমি কিন্তু এই পদক্ষেপ নিয়ে নিচ্ছি, তাহলে সন্তানদের কথা রিকোয়েস্টগুলো আগে মূল্যায়ন আনা উচিত ছিল। এখন দ্বিতীয় বিষয় হলো মাসআলাগত দিক থেকে, এখন আপনার এই বিষয়টাকে আমরা কোন মাসআলায় ফেলবো। এখন যদি তালাকের তাফবিদের অধিকার আপনি প্রাপ্ত হয়ে থাকেন, সাধারণত বাংলাদেশে ম্যারেজ রেজিস্টারের যে বিধান আছে সেখানে তালাকের অধিকার কিন্তু স্ত্রীকে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবং কাজী সাহেবও যে নোটটা বা চিঠিটা সেখানে ড্রাফট করেন, সেখানে কিন্তু এটাই বলে যে এত ধারা অনুযায়ী আমাকে যে তালাকের অর্পিত ক্ষমতা দেওয়া হয়েছে, সে ক্ষমতা বলে আমি তালাক নিচ্ছি। তাহলে আপনি সেখানে রেজিস্টারভুক্ত কাজ করে ফেলেছেন, তাহলে তো তালাক হয়েছে। আচ্ছা, এটা কোনো সন্দেহ নেই। এখন সেটা আপনি নিরসন করতে পারেন একটা পদ্ধতিতে, যেহেতু এক বৈঠকে এক মজলিসে আপনি তালাক দিয়েছেন, সেই মজলিসের তালাকটাকে আপনি এক তালাক হিসাবে গণ্য করে আপনার স্বামী যদি আবার আপনাকে ফিরিয়ে নেওয়ার কারণে আপনার একটা তালাকের বিধানটা রহিত হয়ে যাবে। হ্যাঁ, তা আপনি আবার সংসার হয়তো করতে পারবেন। তবে এই ব্যাপারে আমি মনে করি যে বিজ্ঞ কোনো আলেমদের সাথে কথা বলে সরাসরি, কারণ টেলিভিশনের অবস্থা তো আমরা পুরোপুরি আপনার এক পক্ষের বক্তব্য অনুযায়ী আমরা সমাধান একটা দিক গাইডলাইন দিলাম আমরা, কিন্তু আমরা পূর্ণাঙ্গ সমাধানটা আমরা এখানে দিতে পারি না। পূর্ণাঙ্গ সমাধান দিতে হলে দুই পক্ষ থেকে পুরোপুরি কথা শুনে এখানে চূড়ান্ত সমাধান দিতে হবে।